আপনারা জানেন কিছুক্ষণ পূর্বে মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম আমাকে নিয়ে দুটি কথা বলেছে। শুধু এই জন্য আমি দাঁড়িয়েছি, তিনি এই মাজারের প্রত্যেকটা ধূলিকণার সাথে সম্পৃক্ত, এটা সত্য কথা, আমি অস্বীকার করি না, অস্বীকার করার কোনো স্পর্ধা আমার নাই। কিন্তু তিনি এই মাজারের নামে 4 লক্ষ টাকার বিনিময়ে যে জায়গাটুকু মাজারের জন্য কেনা হয়েছে, প্রয়াত চেয়ারম্যান আতোয়ার রহমান তিনি এই মাজারের জন্য 3 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন এডিবির থেকে। আমরা 84,000 টাকা থেকে এখানে সকলে মিলিতভাবে উত্তোলন করেছিলাম। তিনি সখীপুর উপজেলায় এডিবি এবং কাবিখা থেকে 10 লক্ষ টাকা এই মাজারের জন্য বরাদ্দ দিয়েছিলেন। আমরা জয়নাল সাহেবকে মাজারের জন্য জায়গার কারণে মাত্র 4 লক্ষ টাকার বিনিময়ে এই জায়গাটুকু নেওয়া হয়েছিল। কাদের সিদ্দিকী 73 সনে আমাদের বাড়িতে একটি ঘর করে দিয়েছিল। তার বিনিময়ে সামান ফকিরের যে গুণগান, যে বন্দনা তিনি করেছেন, আমি স্বীকার করার কোনো স্কোপ নাই। কিন্তু সারা জীবনের সঞ্চিত অর্থ সামান ফকির এইখানে পর্দা নিয়েছে। রবিবারের দিন এইখানে জমি রেজিস্ট্রি হয়েছে, সোমবার দিন সুবেহ সাদেকের সময় তিনি কথা দিয়েছিলেন আমি পর্দা নেব, তার 1 মিনিটও ব্যত্যয় ঘটেনি। তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু আমি তোমাকে দেখি না, যেটা সত্য কথা, সামান ফকির এইখানে খুঁটি গেড়েছিলেন কবরের জন্য, যে এইখানে মাজার হবে। তিনি বাঁশ নিজ হাতে কেটেছেন, তিনি নিজ হাতে কাফনের কাপড় তৈরি করেছেন, তিনি নিজ হাতে চাটাই কিনেছেন, তিনি আগরবাতি গোলাপ জল কিনেছেন। আমি 8 তারিখ রবিবার সখীপুর থেকে এসে তার গায়ে জ্বর দিয়ে দেখে আমি ওই জাহিদদের সমিল থেকে একটি ভ্যান গাড়ি তালা ভেঙে এনে আমার বাবাকে এইখান থেকে আমি অটোতে সখীপুর নিয়ে গেছিলাম। তিনি আমাকে বলেছিল, বাবা আমি আমার যথার্থ সময়ে আমি চলে যাব। আমি বলছিলাম যে বাবা আমার মনে প্রভূত মানে না, আমি তোমার সন্তান হিসেবে যদি আজকে এখানে না দিতে পারি তাহলে আমি সারা জীবনে আমি অন্ততপক্ষে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। আমার অনুরোধ রক্ষা করতে যে আমি তাকে ওই সখীপুর হাসপাতালে 12টা 1 মিনিটে ভর্তি করেছিলাম। আমি সারা রাত্রে তার সাথে গল্প করেছি, তিনি আমাকে উপদেশ দিয়েছেন। আমি যখন নিচে নেমেছি তখনই তিনি পর্দা নিয়েছেন। তার জীবনের প্রত্যেকটা বাস্তবতার সাক্ষী আমি। আজকে কাদের সিদ্দিকী সাহেব বলে গেলেন মাজার করবে আয়নাল, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এটা করার তৌফিক দান করে। এবং আগামী দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করব, 2-3 দিন পরে নাকি ওনারা হাজ মেরে এখানে সামান ফকিরের জায়গার উপরে ঘর রোপণ করবেন। এই প্রতিষ্ঠান তক্তাচালার মানুষের, এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা জেলায় থেকে মানুষ এখানে পদার্পণ করেছে। এইখানকার অহংকার করার মতো যদি সামান ফকিরের প্রতিষ্ঠান এখানে হয়ে থাকে তাহলে আপনারা সকলেই সামান ফকিরের পাশে দাঁড়াবেন এবং আগামী দিনে এই মাজার বাস্তবায়ন করার জন্য আপনারা, আমি যদিও সামান ফকিরের আজকে সন্তান হিসেবে আপনাদের কাছে একটা অনুরোধ করে গেলাম, আমি বাঁচবো কিনা জানি না, আমাকে মারার জন্য লোক পাঠানো হয়েছিল, আমাকে আগামী দিনে জেলে পোষার জন্য হুমকি দেওয়া হয়েছে। আমি যদি সামান ফকিরের নামে মৃত্যুবরণ করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। সারা দেশে বিএনপির জয় জয়কার। আমি কেন্দ্রীয় বিএনপির জননেতা তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে সারা বাংলাদেশে যে যেখানে আমাদের ভক্ত এবং আশেকান আছে, আমি সারা বাংলাদেশের জন্য, শুধু সখীপুর নয়, সারা বাংলাদেশে আপনারা যে যেখানে অবস্থান করেন, ধানের শীষে এই সামান ফকিরের মাজারকে উন্নয়ন করার জন্য ধানের শীষে আগামী দিনে ভোট দিবেন, এই উদাত্ত আহ্বান রেখে আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এবং মাজারের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, যিনি এখানে সভাপতিত্ব করার কথা ছিল জনাব নবীন হোসেন, আজকে 3টার সময় হাসপাতালে ভর্তি হয়েছেন, তার জন্য রোগ মুক্তি কামনা করে, তার জন্য দোয়া চেয়ে
এই সামান ফকিরের মাজারে যারা যে আশা এবং ভরসা নিয়ে এসেছেন, সকলের মনের বাসনা যেন সামান ফকিরকে উসিলা করে আল্লাহ কবুল করেন। এই দোয়া সকলের কাছে চেয়ে, আমার কথার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে, আগামী দিনে যেন এইখানে এই মাজারের জমি রক্ষা করার স্বার্থে আপনাদেরকে সকলেরকে পাশে পাই। আপনাদের পায়ের নিচে আমার মাথা রেখে আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম যে সামান ফকিরের টাকা দিয়ে, সামান ফকিরের নামের টাকা দিয়ে যে রূপ কাহিনী তৈরি করা হয়েছে তার যেন অবসান আপনাদের মাধ্যমে হয়, এই অনুরোধ আপনাদের কাছে রেখে আমি আমার পরিবারের পরিজনের জন্য, সকলের জন্য দোয়া চেয়ে, আমার বাবা 31 বছর হয় ওফাত হয়েছে, তার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের সকলের জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করলাম। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।